টক ঝাল মিষ্টি বেগুনের আচারের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। খুবই মজার খেতে। এটা বানাতেও অনেক বেশি সহজ আর ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সাথে খুবই ভালো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি বেগুনগুলোকে চাকা, চাকা করে গোল, গোল করে কেটে নিয়েছিলাম। দেন হচ্ছে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে সবগুলো বেগুন হচ্ছে মেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো সবগুলো বেগুনের মধ্যে যেন ভালো করে হলুদ, মরিচ, লবণটা ভালো করে মাখানো হয়। তো ওইভাবে হচ্ছে আমি সবগুলো একসাথে ভালো করে একটার সাথে একটা মেখে নিচ্ছি। তারপর আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো হচ্ছে আমি হাই ফ্লেমে একদম ভাজা, ভাজা করে একটু পোড়া, পোড়া করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এমনিতে বেগুনগুলোকে একটু পোড়া, পোড়া করে ভেজে নেই। যাই হোক আজকে তো একটু অন্যরকম করে করব। তো ভাজা, ভাজা করে সবগুলো হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো অন্যদিকে হচ্ছে আমি কিছু তেঁতুলও ভিজিয়ে রাখছি। তেঁতুলটা হচ্ছে যেহেতু টক ঝাল হবে, তো অবশ্যই টকের জন্য আমি তেঁতুলটা ইউজ করব। এটা খেতে এত বেশি মজা হয়, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি হচ্ছে তেঁতুল থেকে যে আঁশগুলা থাকে ওইগুলো হচ্ছে বেছে উঠিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি আবারও একটু প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি ২ চিমটির মতো পাঁচফোড়ন মসলা। পাঁচফোড়ন মসলাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। একটু লালচে হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচিটাকে হচ্ছে টমেটো পেস্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে কুচি দিয়েছি। আর এখানে ১/২ চামচ রসুন বাটা, ১/২ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে লাল মরিচ গুঁড়া। আমি হচ্ছে এখানে হলুদ গুঁড়া দিব না। লাল মরিচ গুঁড়াটা হচ্ছে আমি ২ চা চামচের মতো দিয়েছি যেহেতু ঝাল হবে। আর কাঁচামরিচটাও দিয়েছি। কাঁচামরিচ ফালি হচ্ছে ৪-৫ টা দিয়েছি। দেন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা গুঁড়া। এরপর আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে ভেজে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর তারপর সেই তেঁতুলের ভেজানো কাঠটাও দিয়ে দিয়েছি গোটা সহই। তো ওটা দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ হচ্ছে কষাবো। তেলটা উপরে উঠাও পর্যন্ত হচ্ছে আমি এটা ভালো করে কষিয়ে নিব। দেন হচ্ছে যখন তেলটা উপরে উঠে আসবে তখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু চিনি। সামান্য একটু বলতে এখানে আমি ২ চা চামচের মতো চিনি দিয়েছি। যেহেতু এটা টক ঝাল হবে, মিষ্টিটা না দিলে হচ্ছে আ এটা টক ঝাল জিনিসটা হচ্ছে ব্যালেন্স হবে না। তো সেজন্য হচ্ছে চিনিটা দেওয়া। চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি সেই ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। দেন একটু পানিও দিয়ে দিয়েছি। পানিটা দিয়েই হচ্ছে আমি উপর থেকে কিছু ধনিয়াপাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। ২ মিনিটের মতো রান্না করার পর এই তো ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। তো হয়ে গিয়েছে আমার বেগুনের আচারের রেসিপি। খুবই মজা হয় এই রান্নাটা। এটা আপনারা সাদা ভাতের সাথে খেলে আর কিছুই লাগবে না। এত বেশি মজা হয়। আবার চাইলে বিরিয়ানি, খিচুড়ি অথবা পোলাওর সাথেও খেতে পারেন। অনেক বেশি মজা হয়। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। কেমন লেগেছে আজকের রেসিপিটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।